হ্যাঁ এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি প্রিয়াঙ্কা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, মিনি ব্লগ। তো সেটা হচ্ছে বৃহস্পতিবারের সকাল। বৃহস্পতিবার সকাল মানে সব মানে সব বাড়ির বউদেরই খুবই চাপ থাকে, কাজের চাপ থাকে। তো যাই জন্য সকাল সকাল উঠেই সব কাজ বাজ সেরে স্নান করে চলে এসেছি। তো একটু হালকা সিঙ্গার করে নিচ্ছি। তারপর আমি আমার শ্বশুরমশাইয়ের সব টিফিন টিফিন বানিয়ে নিয়েছি, তো সেটা আমি ক্লিপ নিতে পারিনি, তাই বরমশাইয়েরটা নিচ্ছি। বরমশাই সমস্ত কিছু রেডি করে দিলাম হাতের কাছে, জামা কাপড় থেকে যা যা লাগে ওর হাতে সব আমি এগিয়ে দিই। টিফিনটাও প্যাক করে ফেলেছি। এতে শুধু টিফিন নেই, রেনকোটও আছে, তাই জন্য ব্যাগটা এরকম ফুলে আছে। তো যাই হোক, ও চলে যাওয়ার পর আমি চলে এসেছি ঠাকুর ঘরে। ও থাকাকালীন আমি আসি না, কারণ অনেকবার ডাকাডাকি করে, এটা লাগবে ওটা লাগবে, এটা দাও ওটা দাও করতে থাকে। তো সেই কারণে ও চলে গেলেই আমি শান্তি মনে পুজোটা করি। তো পুজোটা তো শান্তি মনেই করা উচিত, ঠাকুরঘরটা তো শান্তির জায়গা, তাই না? তো যাই হোক, চলে এসেছি পুজো করতে। দেখো সকালবেলা বাপি ফুলও দিয়ে গেছে, মানে আমার শ্বশুরমশাই ফুল দিয়ে চলে এসছেন। আর এই দুটো ফুল হয়েছিল আমাদের গাছের জবা ফুল, কি সুন্দর লাগছে দেখো। তো এটা দিয়েই আমি আজকে পুজো সারবো। তো আমি খুব সাধারণভাবেই পুজো করি। আর বৃহস্পতিবার পুজো করতে আমার প্রায় 2 ঘন্টা লেগে যায়। তো কার কার এরকম হয় কমেন্টে জানিও। 2 ঘন্টা লাগে, কারণ একে তো বৃহস্পতিবার খুব সুন্দর করে সবাইকে সাজাতে হয় ফুল টুল দিয়ে। তারপর সবার সাজ সিঙ্গার আছে, অনেক রকম সেবা আছে, সেই কারণে আমার 2 ঘন্টা লেগে যায়। তো আবার জব আর্নিক তো আছেই। তো দেখো, খুবই সাধারণভাবে সাজিয়েছি, আমি অত জাঁকজমক করে সাজাতে পারি না। যেটুকু উপকরণ থাকে সেটুকু দিয়ে সুন্দর করে পরিপাটি করে সাজাতে খুব ভালোবাসি। তো দেখো আমার রাধিকা, আমার ননি, গপু সবাই আছে দেখো, কত সুন্দর লাগছে সবাইকে। তো তারপর চলে এসেছি দুপুরবেলা খাওয়া দাওয়া করতে। তো আজকের আমাদের মেনুতে আছে ভাত, লাউ শাকের তরকারি, আর আছে কুমড়ো ভাতে, আর ডিমের অমলেট করে তরকারি বানিয়েছে মা এটা। তো যাই হোক, এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। এভাবে পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। তো চলো বন্ধুরা, টাটা।